কি জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা সবাই অবগত আছি। আজ এই বাড়ির যিনি গৃহকর্তা তার সুযোগ্য পুত্র সুব্রত মণ্ডল, তার উদ্দেশ্যে তার মনের ভাবধারা চিন্তা চেতনার উদ্দেশ্যে আজ প্রকাশের জন্য আজ সমস্ত বিন্দুর আয়োজন সমাগত হয়েছে। তাই আমাদের ভগবানের মুখোমুখি শ্রীমদ ভগবত গীতায় একটি শ্লোক আছে, যদা যথাহি ধর্মস্বীকারী ভবতি ভারত অবুত্থান ধর্মস্ব ততটানা মহম। হ্যাঁ, অর্থাৎ ভগবান যখনই এই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় তখন তিনি অবতীর্ণ হয়ে আমাদের কি করে, এই সমস্ত সবাইকে রক্ষা করে ধর্ম সংস্থান। ঠিক তদ্রূপ এই যে আজকে সুব্রত মণ্ডল আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে, আমাদের এইরকম ভাবধারার ছেলে এখনো আমাদের নতুন প্রজন্মের জন্ম নেয়নি, যে আমাদের ধর্ম নিয়ে আমাদের গান লিখবে বা একটু ধর্ম প্রকাশ করবে, প্রচার করবে। এই ধরনের ছেলে নতুন প্রজন্মে এখনো ভগবান পাঠায়নি, কিন্তু ভগবান তাই আজ এই গৃহে পাঠিয়েছেন। ভাগবত আছে, ব্যাসদেবের পুত্র সুখদেব, উনি 16 বছর তার মায়ের গর্ভে ছিলেন, উনি জগতে আসতে চাননি, কিন্তু ব্যাসদেব খুব তাকে অনুনয় বিনয় করছে, বাবা তুমি ধরাধামে এসো, নাহলে তোমার মা মারা যাবে, তোমার মা যদি মারা যায় তাহলে কি হবে, তুমি মাতৃহত্যা দায়ে তুমি নরকে পতিত হবে। ওই মুহূর্তে নারদ মুনি এসেছিলেন। তখন নারদ মুনি এসে বললেন, তখন বললো কি যে না আমি আসবো না, আমি আসবো কে, আমার পিতাকে, আমাকে তুমি কি আমার পিতা, তুমি তোমার সুষ্টা। তখন বলছো না, তখন আমিও আর যাবো না তাহলে। তখন নারদ মুনি বলছিল, আর নারদ মুনিকে বলছে আপনি একটা সমাধান দেন। তখন নারদ মুনি বলছো যে এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই, কে সুষ্টা, কে তার পিতা। তখন ওই নারদ মুনি বলছিল আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসি। তখন উনি বৈকুণ্ঠে চলে গেলেন নারায়ণের কাছে। নারায়ণের কাছে যেয়ে বললেন যে প্রভু এই সমস্যার এখন সে তো আসতেছে না, কি করা যায়, আমার কাছে সমাধান চাইছে, আমি সমাধান দিতে পারি নাই, কিন্তু আমি আপনার নিকটে আমি উচিত হয়েছি এই সমাধানের জন্য। তখন বলছে ঠিক আছে, তুমি যাইয়া সুখদেবকে বলো, ওই পুত্রকে বলো যে ওই ধরাধামে যে পিতা মাতা, যে সন্তানের যে মাথায় হাত রেখে যে আশীর্বাদ করবে, ওই আশীর্বাদটাই আমার আশীর্বাদ হবে এবং ওই হাতটাই আমার হাত হবে, তুমি যাইয়া বলো। তখন উনি যাইছে বলে ঠিক আছে বাবা তুমি আসো, এই যে তোমার পিতা মাথায়, তোমার মাথায় হাত রেখে যে আশীর্বাদ করবে ওই হাতখানাও আমার হবে এবং ওই আশীর্বাদটাও আমার হবে। তখনই উনি বলে, তবে ঠিক আমিও ঠিক তদ্রূপ মনে করি যে এই যে ধরাধামে এই যে আজকে সাধন বাবুর পুত্র, সাধন অর্থাৎ কি সাধন মানে আমরা যে সাধন ভজন করি, সাধন, হ্যাঁ, এই সাধনের পুত্র ঠিক সেই সুখদেবের ন্যায় উনি সেই পুত্র এসেছে গর্বে, সেই পুত্রের নাম রাখছে কি সুব্রত। অর্থাৎ সু অর্থ ভালো, ব্রত অর্থ উপাসনা, সুব্রত মানে ভালো উপাসনা, ভালো সাধন ভজন। অতএব সেই সুখদেবের গর্বেই, সেই ব্যাসদেবের গর্বেই সেই সুখদেব এসে উপস্থিত হয়েছে। তা আমিও তাকে বলি বাবা তুমি যতদিন এই ধরাধামে আসো, আমরা সবাই কিন্তু অন্ধকার জগতের আছি, তুমি গোবিন্দ তোমাকে কৃপা করছে, তুমি আলো প্রদীপ একটু 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 করে জ্বলছে, তুমি যাতে সেই প্রদীপটা যাতে আরো ভালো করে জ্বলে, তুমি সেই দিকে ন্যায় তুমি থাকবা এবং সমস্ত কিছু তোমার চিন্তা ভাবনা চেতনা সমস্ত কিছু সবার উপরে সমস্ত কিছু সরিয়ে দেবে, তুমি ভালো হবে। আর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি এখানেই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি রাখছি। হরে কৃষ্ণ।